কি এবার কি বিহারিদের হাতে চলে গেল কলকাতাটা বা কলকাতার পার্শ্ববর্তী এলাকা? একটু মিক্সড এলাকা যেগুলোতে বিহারি বা ইউপি বা অন্য জায়গার লোকেরা আছে, যেটা এক সময় মুখ্যমন্ত্রী বলছিলেন যে এই যে হাওড়া টাওড়া এইসব এলাকাগুলোতে যে সমস্ত বাঙালিরা হকার থেকে আরম্ভ করে সব জায়গা দখল করে নিয়েছে। তা আজকে সেটা দেখা যাচ্ছে যে আজকে ক্রিমিনালদেরও একটা বড় ভূমিকা কলকাতা বা পার্শ্ববর্তী এলাকায়, যারা কার্যত বিহার থেকে এসছে। এই বিহারিরা, মমতা এই বিহারিদের উপর এখন ইদানিং বেশ বলছেন এদের বিরুদ্ধে, যে এরা অতিষ্ঠ করে তুলছে, এবং তার জলজান্ত প্রমাণ তিনি যে করেছেন তার যে কারণটা আজকে এই যে ভিডিওটা জয়ন্ত সিংয়ের ঝুলিয়ে পেটানো যে ভিডিওটা প্রকাশ্যে আসলো বা তার অস্ত্র হাতে প্রকাশ্যে আসলো, যদিও এটা বলা হচ্ছে আগের ভিডিও, 21-এর পরে আর কি, 21-এর নির্বাচনের পরে, তাহলেও মমতা বুঝেছিলেন, তিনি জানতেন প্রকাশ্যে আসেনি এইটাই আর কি, তিনি জানতেন যে এই বিহারিরা আমার আগামী দিনে বাঙালি ভোট শেষ করে দেবে, এবং তাই তিনি এবার এই ভিডিও বাইরে আসার পরেই নড়ে চড়ে বসেছেন। এবার কারা ভাইরাল করলো সেই ছেলেটাকে যেমন অ্যারেস্ট করার চেষ্টা হচ্ছে, আবার যারা যারা এটা ভাইরাল করেছে, যেমন চোপড়া বা অন্যান্য জায়গার ঘটনা যারা ভাইরাল করেছে, অর্থাৎ যারা অপরাধ করেছে সেটা অপরাধ নয়, কিন্তু এটা প্রকাশ্যে মিডিয়াতে এনেছে যারা, তারা অপরাধী, তাদের ধরার চেষ্টা হচ্ছে, তাদের জেলে পড়ার চেষ্টা হচ্ছে। যাই হোক, এই অবস্থায় জয়ন্ত সিংরা যদি আজকে মদন মিত্রর হাতের বাইরে চলে গেছে এরা, যার জন্য মদন মিত্র আর এদের চেক করতে পারছে না, তা এই যে বিহারিরা কলকাতা বা তার আশপাশ দখল করার যে চেষ্টা করছে, এবার তাদের মানে তোলাবাজির জায়গাটা, মাস্তানির জায়গাটা, ফোর্স করার জায়গাটায়ও তারা সামনের দিকে এগিয়ে এসছে, যে তাদের পদতলে এখানকার বাঙালিরা থাকবে। এরা ভয়ঙ্কর, এই যে বিহারিরা ভয়ঙ্কর হিংসুটে হয়। কিছু মনে করবে না, বাংলাদেশে একটা সময় যখন পূর্ব পাকিস্তান ছিল, হানাদাররা পশ্চিম পাকিস্তান থেকে এসে ঢুকলো, এবং তারা তো এক চেটিয়া মানে গুলি করে 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 ঢাকা ইউনিভার্সিটি থেকে আরম্ভ করে রাজশাহী গ্রাম অঞ্চল সব জায়গায় ঢুকে 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 ওই সামনে যা পেত গুলি দিয়ে উড়িয়ে দিয়ে চলে যেত। আর তারপরে নামানো হতো এই বিহারিদের, এই এখান থেকে যাওয়া বহু বিহারি, ভারত থেকে যাওয়া মুসলিম বিহারিরা পূর্ব পাকিস্তানে ঠাঁই নিয়েছিল, আবার কিছু পশ্চিম পাকিস্তানে এখনও আটকা আছে, খুবই নির্যাতনের মধ্যে আছে শয়তানরা। যাই হোক, ওই বিহারিরা কী করতো, এইবার হিন্দু গ্রামগুলোকে ঢুকতো ছোটো ছোটো চাকু নিয়ে, সব তো আগে লুটপাট করতো, তারপরে বেটা ছেলের ভড়িটা ফাঁসিয়ে দিয়ে চলে আসতো। কাজে বিহারিদের ভয়ে হিন্দু গ্রাম উজাড় হয়ে যেত যদি শুনতো বিহারিরা এসছে। মানে যতটা পাকিস্তানি সেনাদের ভয় না পেত, তার থেকে বেশি ভয় পেত এই বিহারিদের। এরা এত বদমাশ, এত নৃশংস, এত ক্রূর, এত হিংসুক। আজকে সেই জয়ন্ত সিংদের হাতে আবার আস্তে আস্তে চলে যাচ্ছে, যদিও বলা হচ্ছে এটা অনেক আগের ভিডিও। আরে 21-এর পরে, আরে 21-এর পরে হলেও তো সেটা তাহলে মানে সরকার জানে, পুলিশ জানে, কিন্তু তারা ব্যবস্থা নেয়নি, যেহেতু তৃণমূলের যারা ভোট দেয়নি তাদের উপর অত্যাচারটা হয়েছে, সে মেয়ে হোক আর পুরুষ হোক, চুপ করেছিল। এখন সেটা ভিডিওটা বাইরে আসতেই এখন অস্বস্তিতে পড়ে গেছেন। যেমন চোপড়ার ভিডিও বাইরে আসতে বেকায়দায় পড়ে গেছেন। কোচবিহারের ভিডিওটা আসেনি, কিন্তু কোচবিহারের বক্তব্যটা সব জায়গায় চলে গেছে, সারা ভারতবর্ষ জুড়ে চলে গেছে। তাই এখন একটু বেকায়দায় পড়ে গেছেন। মমতা বুঝছিলেন যে এইবার নির্বাচনের পরে বুঝছিলেন যে কলকাতার ভোট তার কমছে কেন। তার মনে হয়েছিল যে এই হকার টাকারের জন্যে হকারদের উপর অ্যাকশান নিলেন, তারপরে এখন বুঝতে পারছেন যে না,
এই যে তথাকথিত তোলাবাজি যারা আমাদের ভোটে জেতায়, কিন্তু এরা সব বাইরের বিহারিরা, এরা খুব ভয়ঙ্কর। এরা বাঙালিদের উপর অত্যাচার করে। এখন এখন বাংলা পক্ষকেও খুঁজে পাওয়া যাচ্ছে না, তারাও এই বিহারিদের অত্যাচারটা দেখছে না, কারণ হচ্ছে এটা পার্টি ডাইরেক্ট যুক্ত। কাজেই বাংলা পক্ষ হচ্ছে ভাইপোর দল, ফলে তারা এখনো কোনো প্রতিক্রিয়া দেখায়নি, তবে একটু লেটে হলেও দেখাবে বলে আমার মনে হয়। কেন আমার যেটা মনে হয়েছে যে প্রধান এটা চ্যাটার্জি, ও কিন্তু সত্যিকারই বাঙালি প্রেমিক, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। ও বাঙালিদের উপর অন্যদের অত্যাচার গর্গ চ্যাটার্জি সহ্য করে না, এটা খুব পরিষ্কার। কিন্তু আবার পার্টিকেও দেখতে হয়। সব মিলিয়ে আমরা পশ্চিমবাংলায় একটা খুব 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 খারাপ জায়গায় আছি। নমস্কার, আমি সুকুমার দেবনাথ, মামাটি মানুষ ইউটিউব নিয়ে আসি। আমি এই জিনিসটা আমার মামাটি মানুষ পেপারেও লিখেছি। কারণ হচ্ছে এই অন্যায়কে সমর্থন করা যায় না, এটা অমানবিক, অসামাজিক, এবং এটা মানে কে আর বলবো, যে আমরা যে লোকতন্ত্রের কথা বলি, সেই লোকতন্ত্রের ঘোর বিরোধী। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারাও আশা করি এর বিরোধিতা করবেন, আমাদের একটু সাপোর্ট দেবেন, লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।